গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে সরকারের সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের শুক্রবার 22 আগস্ট মধ্য ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের এই নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে অর্থবহ পদক্ষেপ নেয়ার জন্য তিনি মন্ত্রিসভায় একমত হতে ব্যর্থ হয়েছেন। এরই মধ্যে আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও তিনি সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন। এর আগে ফেলকাম কট্টর ডানপন্থী ইসরায়েল মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনাকারীদের সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি গাজার মানবিক পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ ব্যবহার এর আশঙ্কা উল্লেখ করে নৌবাহিনীর জাহাজে যন্ত্রাংশের জন্য 3টি রপ্তানি অনুমতিও বাতিল করেছিলেন। ক্যাসপার ফেলকাম সাংবাদিকদের বলেন, গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলো আমি দেখেছি। ফেলকাম্পের পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এর সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়ান। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডসে কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থা তৈরি হয়েছে। বার্লিন থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেলকাম সংসদে বিরোধী দলের বাড়তে থাকা চাপের মুখে পড়েছিলেন। বিরোধীরা ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছিল। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।